এবার আসেন, আমরা অহংকারের সংজ্ঞা জানলাম, সত্যের সংজ্ঞাও জানলাম। এখানে ইবলিস কি করছে? সে অহংকার প্রদর্শন করছে। সে আল্লাহকে বলছে আপনি ভুল, আমি ঠিক। আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। আসেন, আল্লাহ পাক বলছেন ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও হতবাক। ফাখরুজ মানে উখরুজ মানে বের হও, অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে, তুমি তো ছোট পুত্র। ইন্নাকা মিনাস সাগিরিন, সাগির মানে কি? তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিছু নাই। কলা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবেই। যদি আড়াইটা পর্যন্ত লেকচার দিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে বসে থাকেন, খাওয়া দাওয়া করে আসছেন তো? আচ্ছা। কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরায় আছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন, ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন? ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন, আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে, এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না। আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না, দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না। আর ইবলিস একটা জিনিস চাইলো, আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন, তোমাকে অবকাশ দেয়া হলো। এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ তোমাকে দেয়া হলো, কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে, মানব জাতিকে। ক্বালা, এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন, এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট। এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন, আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠিক আছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। কথাটা ভালো করে বোঝেন। ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে? আল্লাহকে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন, এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে, আপনাকে পাওয়ার এই পথে, পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকবো। কি জন্য বসে থাকবো? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি। শুধু তাই নয়, সে আরো বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি শুধু বসেই থাকবো না, আমি আদম সন্তানের কাছে আসবো। মিন বাইনি আইদিহিম, তার সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, আদম সন্তানের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। কথা কি ক্লিয়ার না? কোন সমস্যা? ইবলিস কি চ্যালেঞ্জ করলো? আমি শুধু বসেই থাকবো না, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন। ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে?